চলুন এই শীতে আজ একটু গাজরের হালুয়া বানানো যাক। তো গাজরের হালুয়াটা এত সুন্দর খেতে হয়েছিল, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, শুধু আঙুল চাটতে থাকবেন। নমস্কার, আমি সুনয়নী ডেলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আই হোপ আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখানে গাজর নিয়ে চলে এসেছি, আর আপনারা আজ দেখেই বলবেন এখানে কতটা গাজর আছে। আজ আমি আর বলে দেব না। তো গাজরগুলো ছাড়িয়ে ধুয়ে দুপাশ কেটে আমি নিয়ে চলে এসেছি। এরপর আমি গ্রেটারের সাহায্যে সব গাজরগুলোকে গ্রেট করে নেব। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর যে বন্ধুরা আগে থেকেই আমার ফ্যামিলিতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। গ্রেট করা হয়ে গেছে সব গাজরগুলো। এবার এদিকে চলে এলাম 1 লিটার দুধকে গরম করতে। আমি এখানে আমুলের প্যাকেট নিয়েছি দুটো, 500 আছে। তো 1 লিটার দুধ, এই 1 লিটার দুধকে কিন্তু 500 দুধ করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। তো চলুন এবার কি কি লাগছে দেখে নিই। প্রথমে দুটো তেজপাতা আছে, এলাচ আছে কয়েকটা, ঘি আছে, আর রয়েছে এখানে কাজু বাদাম। তো কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে স্বাদ মতো চিনি। দুধটাকে আমি ফোটাতে রেখে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি গাজরগুলোকে ফ্রাই করতে। তার জন্য ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে 100 গ্রাম ঘি ইউজ করছি। আপনারা চাইলে ঘিয়ের সাথে কিন্তু একটু রিফাইন অয়েলও দিতে পারেন, বাট আমি এখানে রান্নাটা ঘি দিয়েই করব, তো সেই কারণে রিফাইন অয়েল কিন্তু অ্যাড করিনি। তো ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিপে রাখা সেই গাজরগুলো। তো গাজরটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাটা হাতে একটু সময় রেখেই করতে হবে, তার কারণ বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। সেই জন্য আমি একটু ঢেকে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে। তো আবারও ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। গাজরটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কতটা ফ্রাই হয়েছে। তো প্রায় হয়ে গেছে ফ্রাই। এরপর আমি দুধটা যে জাল দিচ্ছিলাম সেই দুধের ভিতরে কিন্তু দিয়ে দেবো ফ্রাই করা গাজরগুলো। গাজরটা দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু ফোটাতে হবে। আমি আগেই বলেছি 1 লিটার দুধকে 500 করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। তো আমি গাজরটা দিয়ে ভালো করে 30 মিনিটের বেশি ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি অ্যাড করব ছোট এলাচ আর দুটো তেজপাতা, দিয়ে ভালো করে মিক্স করছি। এরপর আমি অ্যাড করব কাজু বাদামগুলো, সাথে ছিল কিশমিশ। তো কিশমিশও আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি অ্যাড করব স্বাদ মতো চিনি। এখানে রয়েছে 1 বাটি চিনি। তো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে গাজরের হালুয়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। ঢাকার পরে আমি সার্ভ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।